প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। এই কথা যিনি বলতে পারেন তিনি আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আপনারা জানেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই প্রত্যেক দিন এক একটি নতুন পর্ব এবং নতুন বিষয়। আর আজ আমাদের বিষয় ঋতু বৈচিত্র্য এবং হেমন্তের রবীন্দ্রনাথ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আজ এই অনুষ্ঠানে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তিনি আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, আপনাদের একেবারেই পরিচিত শিল্পী এবং বলা যায় আমাদের একেবারেই পরিবারের মানুষ একজন শিল্পী শ্রী শুভাশিস মিত্র। দাদা, আপনাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার সবাইকে। সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো যারা সহযোগী শিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রত্যেক দিনের মতো, অর্থাৎ শুভাশিসদার গানকে যারা সাজিয়ে তুলবেন আজ যন্ত্রানুষঙ্গে। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা আছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল ভাই এবং দাদাদের শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। চলে যাব শুভাশিসদার কাছে। দাদা, শুরুতে কি শুনবো? শুরুতে পূজা পর্যায়ের একটি গান দিয়ে শুরু করছি। বেশ। প্রথম আলো চরণ ধ্বনি উঠল বেজে, প্রথম আলো চরণ ধ্বনি উঠল বেজে, বিরাগী হৃদয় আমার উধাও হলো সে, প্রথম আলো চরণ ধ্বনি উঠল বেজে, নীলতলের কোথা থেকে উদাস তারে করলো ঝেঁকে, নীলতলের কোথা থেকে উদাস তারে করলো ঝেঁকে, গোপন বাসি সেই উদাসের ঠিক ঠিকানা নেই, প্রথম আলো চরণ ধ্বনি উঠল বেজে, শয়ন
আয় ছেড়ে আয়, 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 আয়। জাগে যে তার ভাষা, সে বলে চল, আছে যে তাই সাগর পারের ভাষা। সুপ্তি শয়ন আয় ছেড়ে আয়, আয়। জাগে যে তার ভাষা, সে বলে চল, আছে যে তাই সাগর পারের ভাষা। দেশ বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধন হারা। দেশ বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধন হারা। কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতি সমুদ্রে। প্রথম আলোর চরণ ধ্বনি উঠল বেজে যে। নির্বিরাগী হৃদয় আমার উধাও, উধাও হলো সে। প্রথম আলো চরণ ধ্বনি উঠল বেজে যে। অসাধারণ, অপূর্ব সুন্দর একটি পূজা পর্যায়ের সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান মানেই তো ঈশ্বরকে আরাধনা, আধ্যাত্মিকতা এবং ভক্তিভাবের প্রকাশ। আর সেই ঈশ্বরকে আরাধনা করেই আমাদের আজকের সকাল শুরু হলো। আসলে আমরা যে বিষয়েই থাকি না কেন, প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমাদের পূজা পর্যায়ের গান দিয়েই শুরু হয় আমাদের অনুষ্ঠান। আর আজ আমরা আছি ঋতু বৈচিত্র্য ও হেমন্তের রবীন্দ্রনাথ, তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ঋতুর গান তো শুনবই। আর সুভাষিস দা যখন আছে তখন তার কোনো কথাই নেই। দাদা, যাবো এবার গানে কি শুনবো? হ্যাঁ, আজকে যেরকম ভেবেছি ঋতু বৈচিত্র্য যেহেতু, আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গানেও কিন্তু সে পূজাই হোক কি প্রেম হোক, কোথাও না কোথাও আবার ঋতু চলে এসছে। অথচ আবার প্রকৃতি পর্যায়ে তো বিশেষ করে আলাদা করে পর্যায়ে আছেই। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই পূজা এবং প্রেম এবং এমনকি বিচিত্র পর্যায়েতেও ঋতুর রেফারেন্স এসছে। তো সেগুলোকে একটু হয়তো টাচ করবো আজকে আমরা। বেশ বেশ। আসলে বিভিন্ন বিচিত্র পর্যায়েও কিন্তু আমরা প্রকৃতি দেখতে পাই, বা আবার প্রেম পর্যায়েও কিন্তু আমরা এরকম অনেক গান রয়েছে। যদিও রবীন্দ্রনাথের বোধহয় সম্ভবত 287টা প্রকৃতি পর্যায়ের গান রয়েছে। তো শুনবো বিভিন্ন ধরনের গান। এবার কি শুনবো? এবার আরেকটি পূজা পর্যায়ে গাই। হ্যাঁ, বেশ। আওয়া
কাঠের সাথী দিন গিয়েছে এলো রাতি নাই কেহ মোর কাঠের সাথী কাটো মাধন দাও গো ছাড়ি তারার আলোয় দেব পাড়ি কাটো মাধন দাও গো ছাড়ি তারার আলোয় দেব পাড়ি সুর জেগেছে যাবার কালে হাওয়া লাগে গানের পালে মাঝে আমার পশু হালে হাওয়া তোমার হাওয়া লাগে গানের পালে। একথা আমাদের বলতেই হবে যে যে সুভাষিসদার এইরকম দরাজ কণ্ঠ, এবং আমরা আজ নিশ্চিত জানি যে আমরা রবীন্দ্রনাথের অনেক স্বল্পশ্রুত গান বা বিভিন্ন ধরনের গান কিন্তু আজ শুনবো। সুভাষিসদা, এই যে আপনি বলছিলেন পূজা পর্যায়ের, এই পূজা পর্যায়ের গানটির মধ্যেও কিন্তু দেখুন সেই প্রকৃতি ঢুকে গেছে, হাওয়া লাগে গানের পালে একদম এরকম। আমি আরেকটু গান শোনাবো, দেখবেন একদম পূজার পর্যায়ের গান, কিন্তু বর্ষা মনে হচ্ছে যেন একদম ঝড় বৃষ্টি সবকিছু শুনবো আজ অনেক গান। এই যে গানটি আমরা শুনলাম পূজা পর্যায়ের গানের মধ্যেও কিন্তু আমরা প্রকৃতির সেই দৃশ্য খুঁজে পাচ্ছি। আবার পাশাপাশি এটাও বলতে হয় যে রবীন্দ্রনাথের এই যে ঋতু ভাবনা, এই ঋতু ভাবনা যে কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। সেখানে আমরা দেখতে পাই যে মানুষের জীবন, তার উপলব্ধি, অনুভূতি, দার্শনিক চেতনা সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথের এই ঋতু ভাবনার সঙ্গে সম্পর্কিত। এবং প্রত্যেকটি ঋতু, রবীন্দ্রনাথ প্রত্যেকটি ঋতুকে মানুষের জীবনের বিভিন্ন সময়, ধরুন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যের সঙ্গে তুলনা করেছেন। আবার পাশাপাশি আমরা দেখতে পাই যে এই যে বিভিন্ন ঋতুর যে রূপ, রবীন্দ্রনাথ এই যে বিভিন্ন ঋতুর যে রূপ, যেমন গ্রীষ্মের উত্তাপ, বর্ষার বৃষ্টি, শরতের স্নিগ্ধতা, হেমন্তের শান্ত কোমলতা, তারপর শীতের রুক্ষতা, বসন্তের নতুন প্রাণের সঞ্চার, এই সমস্ত কিছু, এই যে বিভিন্ন ঋতুর যে রূপ, সমস্ত কিছু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য এবং সঙ্গীতের মধ্যে দিয়ে একেবারে অমর করে রেখেছেন, তাই না? একদম একদম। তো আমরা শুনবো সেই গান। আমি আরো একটা গান এরকম একটু গাই, তারপর একদম আপনার যে মূল বিষয়ে ঢুকবো। আচ্ছা, বেশ। এটিও একটি পূজা পর্যায়ের গান, আমার খুব ভালো লাগে গাইতে, বিশেষ করে সকালবেলায়। তোমার দ্বারে কেন আসি ভুলে যে যাই, কতই কি চাই, দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই, তোমার দ্বারে কেন আসি ভুলে যে যাই, কতই কি চাই, দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই, তোমার দ্বারে কেন আসি ভুলে যে যাই। সেসব চাওয়া সুখে দুঃখে ভেসে বেড়ায়, কেবল মুখে গভীর বুকে
বাসনা বাঁধন যেন কুড়ির গায়ে পেটে যাবে, ঝরে যাবে দক্ষিণ ভায়ে। বাসনা বাঁধন যেন কুড়ির গায়ে পেটে যাবে, ঝরে যাবে দক্ষিণ ভায়ে। একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে, প্রাণের স্রোতে অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই। তোমার দ্বারে কেন আসি, ভুলে যে যাই, কতই কি চাই। দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই, তোমার দ্বারে কেন আসি, ভুলে যে যাই। কি সুন্দর কথা না, তোমার দ্বারে কেন আসি, ভুলে যে যাই। আর তোমার কাছে কি চাই, আবার দিনের শেষে আমি যখন ঘরে আসছি তখন লজ্জা পাই। ঈশ্বরকে নিবেদন। আমরা এই পূজা পর্যায়ের গানটি শুনলাম। কবির যখন 57 বছর বয়স, অর্থাৎ 1325 বঙ্গাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা যাব আবারও পরের গানে। সুভাষিস দা, এবার কি শুনবো? এইবার যেটা একটা খুব মানে মজার ব্যাপার, দেখুন পূজা পর্যায়ের যে প্রথম গান, অর্থাৎ গীতবিতানের যে প্রথম গানটি, সেই গানের প্রথম লাইনটা দেখুন, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা। হ্যাঁ, একদম। আমি এটাই বলতে চাইছিলাম, তারই মধ্যে সারা জীবন, আমি পরের লাইনটি বলে দিচ্ছি, বইব গানের ডালা। মানে এই কান্না হাসির জীবন নিয়ে আমরা একদম গানের ডালা বয়ে যাব। কিভাবে হ্যাঁ, মানে ভীষণভাবে যে আমাদের সঙ্গে অবিচ্ছিন্নভাবে রয়েছে, সেটাই দেখার। একদম। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসি দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তাই কি জামার ঘুম ছুটেছে, বাঁধ টুটেছে মনে, পাহাড় ঢেউ উঠেছে চির ব্যথার বনে। কাঁপে আমার দিবানিশার সকল আধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা।
বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে। নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা, এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসি তোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। সুন্দর অপূর্ব গানটি এবং আমার ভীষণ প্রিয় একটি গান। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, প্রত্যেকটি গানের মধ্যেই কোথাও তো আমাদের মানুষের জীবন দর্শন আমরা খুঁজে পাই, এবং এই গানের প্রত্যেকটি কথায় আমাদের মানুষের জীবনের সঙ্গে কিভাবে যেন একেবারেই সম্পর্কযুক্ত, তাই না সুভাষিস দা? একদম। হ্যাঁ, এই যে দেখুন গানের কথাগুলো, যে আমরা সঞ্চারী অংশে যে কথাগুলো যাচ্ছে, যে অশান্তি কোথায় শান্তি পাবো, শান্তি কোথায় তার তরে হায়। রবীন্দ্রনাথের গানে একটা বৈচিত্র্যই হচ্ছে অ্যাকচুয়ালি সঞ্চারী এবং আবহে না অ্যাকচুয়ালি মুডটা পুরো চেঞ্জ হয়ে যায়, অনেক গানই আর একদম আলাদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বোধহয় রবীন্দ্রনাথের গানের একটা অদ্ভুত একটা ডাইনামিক্স, যেটা অন্য অনেক কম্পোজারের থেকে হয়তো কম পাওয়া যায়। হঠাৎ করে একটা মাঝখানে চেঞ্জ এসে। আর একটা জিনিস আমরা রবীন্দ্রনাথের গানে এটা খেয়াল করি, অন্তরা আর আভোগ সঞ্চারী, অন্তরা এবং সঞ্চারীর সুরটা অনেকটাই এক, কিন্তু তার মধ্যেও কিন্তু একটু প্রভেদ আছে। অন্তরা আর আভোগের মধ্যে, হ্যাঁ সঞ্চারীটা মাঝখানে, অন্তরা এবং আভোগের মধ্যে অনেক সময় আমরা সুরটা দেখি একরকম, কিন্তু তার মধ্যেও কিন্তু একটুখানি হলেও স্বরের একটু পার্থক্য থাকে, তাই না? যদি আমি ভুল না বলি। একদম একদম। সেই জন্যই রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে আমাদের খুব কশাস থাকতে হয়। অনেকেই না ভাবে রবীন্দ্রনাথের গান মানে, এটা অনেকের ধারণা, মানে আমি সবার কথা বলছি না, যে বোধহয় খুব সোজা। না না না, একেবারেই নয়। হ্যাঁ, কিন্তু আমরা অনেকেই ভাবি যে একই তো সুর, কিন্তু তাই নয়। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখি স্বরের একটু পার্থক্য, কোথাও যেন একটি স্বর আলাদা লাগছে, হ্যাঁ তাই না? তো আমরা কি শুনবো এবারেও? আমার একটা প্রিয় গান গাইছি, সেটা আমাদের শরৎ তো এখনো যায়নি, মানে 10-15 দিন হলো অফিসিয়ালি বিদায় নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি আকাশের দিকে তাকাই, শরতের রেশ এখনো রয়েছে। আর শরতের গান গাইতে একটু ভালো লাগে, একটু আবেশটা তৈরি করি একটু। আর এখন তো উৎসব তো এখনো শেষ হয়ে যায়নি একদম। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায়
এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে। তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই তোমর গুঞ্জনে। সে গান লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া, আকাশ ছাওয়া কাহার চাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। যা বলো তাই বলো, আমার যায় বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা। কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, তোমরা যা বলো তাই বলো। বিশ্বাস করুন এরকম গান শোনার পর একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময় হয়েছে ওই যে ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ওটা পূজা পর্যায়ের গান কিন্তু বর্ষা। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর আমাদের আজকের বিষয় ঋতু বৈচিত্র্য এবং হেমন্তের রবীন্দ্রনাথ। আসলে আমরা যখন বিরতিতে থাকি তখন তো আমাদের মধ্যে বিভিন্ন রকম কথা হতেই থাকে, তো আমরা সেরকমই গান নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছিলাম আমাদের শিল্পীর সঙ্গে। আমাদের বিষয়েতেও আমরা শুনবই, আমরা বিষয়ের গান শুনবো এবং নানা রকম অন্যান্য যে পর্যায়ের গান সেগুলোও কিন্তু আমরা শুনবো। আর আমাদের সঙ্গে আজ শিল্পী আছেন শুভাশিস মিত্র। শুভাশিস দা, কি শুনবো এবার? হ্যাঁ, এবার একটি হেমন্ত প্রকৃতি পর্যায়ে হেমন্ত ঋতুরই একটি গান গাইছি। বেশি তো গান নেই, 3-4টে গান আছে একদম। সেদিন আমায় বলেছিলে
সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই সেদিন আমায় বলেছিলে। আজি এলো হেমন্তের দিন, কুহেলি বিহীন ভূষণ বিহীন। আজি এলো হেমন্তের দিন, কুহেলি বিহীন ভূষণ বিহীন। বেলায় আর নাই বাকি, সময় হয়েছে নাকি দিন শেষে দ্বারে বসে। পথ পানে চাই সেদিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই সেদিন আমায় বলেছিলে। ফিরে ফিরে চলে গেলে তাই সেদিন আমায় বলেছিলে। আমরা শুনছি, এই গানটি শুনলাম হেমন্তের গান। আমরা আবারও শুনবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি শুভাশিসের খুব কাছের বন্ধু, দাদা স্থানীয় বন্ধু সুবীর লাহিড়ী বলছি। সুপ্রভাত দাদা, বলুন। বলছি যে আজকে সবাইকে যারা এই সিটিভিএন এর অনুষ্ঠানের ক্যামেরার সামনে আছেন, ক্যামেরার পেছনে আছেন, তাদের সবাইকে হৈমন্তিক শুভেচ্ছা জানিয়ে একটা দুটো কথা বলবো। শুভাশিস আমার খুব প্রিয় শিল্পী, আর বিষয়টা খুব সুন্দর। ঋতু বৈচিত্র্য ও হেমন্তের রবীন্দ্রনাথ। ঋতু বৈচিত্র্যে একটা জিনিস আমি বলতে চাই যে একটু পেছনে যাচ্ছি, গ্রীষ্মকালটা নিয়ে রবীন্দ্রনাথ কিন্তু লেখা আরম্ভ করেছিলেন তার 60 বছর যখন বয়স হয়, তারপরে অর্থাৎ 1920 থেকে। তার আগে গ্রীষ্ম একটু অবহেলিত ছিল। আর হেমন্তে রবীন্দ্রনাথের গান সংখ্যায় যতই কম হোক, তিনি কিন্তু আলো জ্বালাবার একটা আহ্বান জানিয়েছিলেন আর রাস্তা দেখিয়েছিলেন বিষাদ সরিয়ে দুনিয়াটাকে আলোকিত করার জন্য। সেই জন্য এই সংখ্যায় গুনতে নেই রবীন্দ্রনাথের হেমন্তের গানের কথায় যেতে হয়, মর্মটা বুঝতে হয়। সুভাষিসের কাছে আমার একটা অনুরোধ আছে, এই বিস্তৃত শরৎ, হ্যাঁ বলুন। প্রথম হেমন্ত তো বিস্তৃত শরৎ, আবার এই হেমন্তে যখন শেষ হবে ততদিনে কিন্তু শীতের হাওয়া এসে যাবে। তো শেষের দিকে ওই শেষ হেমন্তে শীতকে আমন্ত্রণ জানিয়ে যেন শেষ করিস, সেটাই বলছি ভাই, যদি সম্ভব হয়। এটা আমার একটা প্রস্তাব বা অনুরোধ। আচ্ছা, আমি বেশি ঠিক আছে। অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন, পাশে থাকুন, শুনতে থাকুন। শুভাশিস দা নিশ্চয় চেষ্টা করবেন। আমি আবার সেই পুরনো এটাতে চলে যাচ্ছি যে আমার যেটা মনে হয়েছে আজকে, যেভাবে ভেবে এসেছিলাম যে বিভিন্ন পর্যায়ের গানে কিভাবে ঋতু বৈচিত্র্য এসছে সেটাকে একটু দেখাবার। তো আমি একটি গান, আমার খুব প্রিয় গান পূজা পর্যায়ের, আমার ভীষণই প্রিয় হচ্ছে পূজা পর্যায়ে, প্রকৃতি অবশ্যই। তো একটি গান শোনাচ্ছি যেটা সবাই আমরা জানি, যেটা পূজা পর্যায়ের গান, খুব বিখ্যাত গান, কিন্তু এর মধ্যে দেখুন একদম প্রথম লাইন থেকেই এর মধ্যে পুরো বর্ষা, ঝড়, বাদল সব কিছু আছে। তো সেগুলোকে একটু কেন এইভাবে পর্যায়েতে ভুক্ত করা হয়েছিল, তার পেছনে অন্য অনেক বিশ্লেষণ আছে, সেই বিশ্লেষণে যাচ্ছি না, গানটা শোনাচ্ছি। এবং যেরকম উনি বললেন, অবশ্যই আজকে আমি যেমন করবো, বসন্তেরও গান করব, শীতের গান করলে শীতের গানও করা যেতে পারে। তো ঠিক আছে, দেখা যাক। শরৎ তো আমরা জাস্ট ক্রস করে এসছি, শরতেরও গান গাওয়ার একটা ইচ্ছা আছে।
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। প্রলয় আমার এসে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে। কোন করিতে গিয়ে তবে প্রভাত হবে রাত্রি, যেতে যেতে একটা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে জোরে জোরে, ঝড় এসেছে জোরে, এবার ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। এই যে গানটি আমরা শুনলাম, গানটি পূজা পর্যায়ের, কিন্তু বর্ষার যে দৃশ্য, বর্ষার মানে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, এবং এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার। এই গানটার যে রচনা কিভাবে হয়েছিল সেই নিয়ে কথা আছে, যাই হোক সেগুলো অনেক বড় হয়ে যাবে বলতে গেলে পরে। তো এটা একদম সম্পূর্ণই সেই প্রকৃতির সেই হঠাৎ একটা কালবৈশাখী ঝড়ের মধ্যে থেকে এই অনুভূতিটা হয় এবং সেখান থেকে গানটা রচনা করা, কিন্তু সেটা পূজা পর্যায়ে একদম। হ্যাঁ, আমরা কিন্তু যদি শুনে আমরা বলি তাহলে হয়তো অনেকেই ভাববেন যে এটি হয়তো বর্ষার একটি গান, কিন্তু আসলে পর্যায়ের যে ভিত্তিগুলো করা হয়েছে না এখন খুব একটা হার্ড অ্যান্ড ফাস্ট এখন কিছু নেই, এখন কোনো থিন লাইন। যেমন আমি একটি গান গাইব বসন্তের গান, এটা প্রেমের গান, কিন্তু সবাই এটা বসন্তের গান হিসেবেই আমরা জানি। মানে সুতরাং এটা নিয়ে খুব একটা বিশ্লেষণ করলে হয়তো অনেক কিছু, কেন কারা কিভাবে পর্যায়ভুক্তি হয়েছিল সে নিয়ে কিছু কিছু আমাদের আলোচনা অবশ্যই আছে, কিছু বিবাদও আছে, তো সেগুলোতে আমি যাচ্ছি না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের তো প্রিয় ঋতু ছিল বর্ষা, তো বর্ষা নিয়ে একটু বলি দাদা, তারপরে আমরা গান শুনি। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে নিজেই বলছেন যে
বাল্যকালের দিকে তাকাইয়া দেখি, তখন সকলের চেয়ে স্পষ্ট করিয়া মনে পড়ে তখনকার বর্ষার দিনগুলি। বাতাসের বেগে চালের ছাঁটে বারান্দা একেবারে ভাসিয়া যাইতেছে। সারি সারি ঘরের সমস্ত দরজা বন্ধ হইয়াছে। প্যারিবুড়ি একটা বড় ঝুড়িতে তরিতরকারি বাজার করিয়া ভিজিতে ভিজিতে জল কাদা ভাঙিয়া আসিতেছে। আমি বিনা কারণে দীর্ঘ বারান্দায় প্রবল আনন্দে ছুটিয়া বেড়াইতেছি। আর মনে পড়ে স্কুলে গিয়াছি, দরমায় ঘেরা দালানে আমাদের ক্লাস বসিয়াছে। অপরাহ্নে ঘন ঘোর মেঘের স্তূপে স্তূপে আকাশ ছাইয়া গিয়াছে। দেখিতে দেখিতে নিবিড় ধারায় বৃষ্টি নামিয়া আসিল। থাকিয়া থাকিয়া দীর্ঘ একটানা মেঘ ডাকার শব্দ। আকাশটাকে যেন বিদ্যুতের নখ দিয়া এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত কোন পাগলি ছিঁড়িয়া ফাড়িয়া ফেলিতেছে। বাতাসের দমকায় দরমার বেড়া ভাঙিয়া পড়িতে চায়। অন্ধকারে ভালো করিয়া বইয়ের অক্ষর দেখা যায় না। পণ্ডিত মশাই পড়া বন্ধ করিয়া দিয়েছেন। এই যে বর্ষা, আমরা জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথের বর্ষা, শরৎ, বিভিন্ন ঋতু সম্পর্কে তার যে কথা সেগুলো আমরা দেখতে পাই। আমরা বর্ষা, আমরা পূজা পর্যায়ের গানের মধ্যে বর্ষা যেহেতু ছিল তাই বর্ষার কথা একটু বললাম। আবারও যাব গানে। সুভাষিস দা, এবার কি শুনি? এবার দেখুন, একটি বর্ষার মানে বর্ষা অনুষঙ্গের একটি বিখ্যাত গান, কিন্তু এটি প্রেম পর্যায়ের। আমরা বর্ষার গানের অনুষ্ঠানে অবশ্যই গানটা গেয়ে থাকি, সারা বছরই গাওয়া যেতে পারে। এটি একেবারেই বর্ষার অনুষঙ্গে গান, কিন্তু এটি বিভাজনের যে যদি পর্যায়ের বিভাজন বলি সেটা কিন্তু প্রেম পর্যায়ের লেখা আছে। আচ্ছা দাদা, যাব গানে। বন্ধু এসেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি প্রীতি মুখার্জি বলছি, শিবপুর হাওড়া থেকে। সুপ্রভাত দিদি, বলুন। আমি আপনাদের অনুষ্ঠান খুবই ভালোবাসি, প্রতিদিন আমি শুনি, আর প্রতিদিনই আমি শুনি। আর আজকে হঠাৎ করে এটা পেয়ে যাব আমি এতবার চেষ্টা করছি, পাচ্ছি না। হঠাৎ এখন পেয়ে গেলাম, তো একটুখানি সেই হারিয়ে যাচ্ছি এই আর কি। অত্যন্ত ভালো লাগছে আপনাদের গান, খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ দিদি, আপনি লাইনটা পেয়ে গেছেন, ভালো লাগলো। এবং আপনি ফোনটা করলেন, এটাও আমাদের ভীষণ ভালো লাগলো, কারণ আমরা তো আপনাদের ফোনের অপেক্ষাতেই থাকি, আর আপনাদের ফোন পেলে সত্যি আমাদের ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, তো সেই গানটি গাইছি, একেবারে বর্ষা অনুষঙ্গের, একেবারেই বর্ষার গান মনে হবে, অথচ এটি প্রেম পর্যায়ের। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল সে তখন, ঝড় ঝড় বাড়ি ধারা, ঝড় ঝড় বাড়ি ধারা।
এঁকেছিল তারা। চেয়েছিল যাবে মুখে তুলনায় আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। চেয়েছিল যাবে মুখে তুলনায় আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হয়ে গেল হারা, হয়ে গেল হারা। ধুলি গগনে মেঘে এঁকেছিল তারা। আমার যা কথা ছিল হয়ে গেল সারা, ধুলি গগনে মেঘে এঁকেছিল তারা। ভীষণ সুন্দর। সুভাষিসদা, এই যে এই গানটি তো প্রকৃতি পর্যায়ের মধ্যে গেল না, কিন্তু দেখুন আমরা কিন্তু সেই প্রকৃতিকেই পেয়ে যাচ্ছি। আর একটি বিষয় যে রবীন্দ্রনাথের যে ঋতু প্রেম, প্রকৃতি প্রেম, তা কিন্তু আমরা তার উদ্যোগে যে উৎসবগুলি অনুষ্ঠিত হতো, বসন্ত উৎসব বা বর্ষামঙ্গল উৎসব, সেইগুলো যদিও আমরা দেখি যে শমীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে সেই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে তার উদ্যোগে এই অনুষ্ঠানগুলি আমরা দেখতে পাই। তার যে প্রকৃতি প্রেম, ঋতু প্রেম, এই অনুষ্ঠানগুলি কিন্তু তারই প্রমাণ বা সাক্ষ্য বহন করে। তো আমরা তো প্রকৃতির গান শুনছি, মানে প্রকৃতির পর্যায়ের সরাসরি না শুনলেও আমরা বিভিন্ন পর্যায়ের মধ্যে কিন্তু প্রকৃতিকে খোঁজার বা ছোঁয়ার চেষ্টা করছি, তাই তো? হ্যাঁ, একদম। আর এই ফাঁকে আমি দেখছিলাম অভিজিৎ পিয়ানোতে এমন একটা কর্ডস নিচ্ছিল যে একদম একটা গান মনে হচ্ছে না সেই গানটাই গাইতে হবে মনে হচ্ছে। এবারে কি শুনবো? তো সেই গানটি গাইছি তাহলে। এটি কিন্তু পূজা পর্যায়ে, এটি একটু ছোট্ট করে বলিনি, এটি পূজা পর্যায়ের গান, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। এটি একটি ব্রহ্মসঙ্গীত এবং আপনারা হয়তো জানেন কিনা জানি না, অনেকেই জানেন নিশ্চয়ই যে ব্রাহ্মদের এটা উৎসবের গান। যে বিবাহ যখন হয় ব্রাহ্ম মতে, তখন কিন্তু বিবাহের সময় এই গানটি গাওয়া হয়। অথচ এই গানটিতে যেহেতু একটা কোথাও বসন্তর সমাগমের ব্যাপার আছে, এটিকে আমরা বসন্ত ঋতুতেও গান গেয়ে থাকি, এই গানটি গেয়ে থাকি, কিন্তু মূলত এটি কি ব্রহ্মসঙ্গীত এবং এটি উৎসবের গান। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ
বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। গান তো শুনবই, তবে আবারও সময় হয়েছে ছোট্ট বিরতি নেবার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকা যায়। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আর এবং আজকে আমাদের বিষয় ঋতু বৈচিত্র্য এবং হেমন্তের রবীন্দ্রনাথ। আমাদের শিল্পী আছেন শুভাশিস দা, শ্রী শুভাশিস মিত্র। শুভাশিস দা, এবারে কি শুনবো? তো এই যে বসন্তের গান, আমরা পূজা পর্যায়ে গান দেখলাম, তার মধ্যে বসন্তের অনুষঙ্গ আছে। এবার একটি গান গাইছি, এটা বসন্তের গান। এটা কিন্তু একেবারে ভীষণ রকম ভাবে বসন্তের গান, কিন্তু এটা তুমি প্রেম পর্যায়ে, এবং এটি উৎসবেরও গান। বেশ, উৎসব আমন্ত্রণের গান। তো সেই আর কি, তো সেই গানটা গাইছি। প্রেম পর্যায়ের বসন্ত অনুষঙ্গের। তারপরে গাইবো একটি শরতের গান, আমার খুব প্রিয় গান গাইবো, আমার রাত পোহালো। এবং তারপরে হিমেরও রাতে অবশ্যই গাইবো। হ্যাঁ, যেহেতু আমরা আজকে হেমন্তের রবীন্দ্রনাথে আছি। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে দোলা লাগিল বনে বনে দোলা লাগিল। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে দোলা লাগিল বনে বনে দোলা লাগিল। আজি দক্ষিণ পবনে
দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে। মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা, মাধবীলতায় পল্লবে পল্লবে প্রলোপিত কলরবে, মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা, মাধবীলতায় প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়, প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়। উৎসব দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে। এই গানটিও একইভাবে প্রেম পর্যায়ের গান, কিন্তু আমরা প্রকৃতির ছোঁয়া এই গানের মধ্যে পেলাম। এই গানটি কবির যখন ৭৭ বছর বয়স, অর্থাৎ কবির জীবনের শেষ দিকে ১৯৩৯ সাল আর ১৩৪৫ বঙ্গাব্দে কবি রচনা করেছিলেন, এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার। আমরা পরের গানে যাব সুভাষিস দা, তবে তার আগে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি শুভ্রা দে বলছি। সুপ্রভাত, একটু জোরে বলবেন দিদি। শুধু রাজস্থান থেকে। আমি ৮১ বছর বয়স আমার, কিন্তু বাবা রবীন্দ্রনাথের স্টুডেন্ট ছিলেন, খুব সাহিত্য স্টুডেন্ট ছিলেন। আমাদের কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, একটু হ্যাঁ। আমি শুভ্রা দে বলছি, আচ্ছা, শুধু রাজস্থান থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। প্রোগ্রাম খুব ভালো লাগছে। সুপ্রভাত। আমি রবীন্দ্রনাথের গানের ভীষণ ভক্ত। আমার বাবা রবীন্দ্রনাথের ক্লাস স্টুডেন্ট ছিলেন। সবচেয়ে হচ্ছে আমি ওনার গান খুব ভালো লাগছে আমার। আমি ওনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, রবীন্দ্রকান্তি যদি এই গানটা যদি উনি করেন আমি খুব খুশি হব। আমার খুব ভালো লাগছে আপনার গান। আমরা বাংলাদেশের বাইরে থাকি, অনেক মুশকিল করে আপনার লাইন পেয়েছে, এই গানটা যদি করেন আমি খুব খুশি হব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। শরতের আরেকটি গান, এটি প্রকৃতি পর্যায়ের। এই গানটি আমার অত্যন্ত প্রিয় গান। রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো
বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধুনি, বিদায় গাথা আগমনী কত যে, তোমার বুকে বাজলো বিদায় গাথা আগমনী কত যে, ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলে চুরি করে অগোচরে, সময় যে তার হলো গত, নিশি শেষে তারার মতো হলো গত, সময় যে তার হলো গত, নিশি শেষে তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলের মরণ সাথে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। আমরা শরৎ ঋতু পেরিয়ে এসেছি, হেমন্তে চলে এসেছি, কিন্তু তবুও সেই শরতের রেশ বোধহয় এখনও আমরা যদি আকাশের দিকে তাকাই হয়তো সামান্য হলেও সেই শরতের রেশ আমরা পাই। সেই রকমই একটি সুভাষিসদার কণ্ঠে সেরকমই একটি শরতের গান আমরা শুনলাম। আর শরৎ মানেই তো সেই আকাশের সেই সাদা মেঘের ভেলা,
কাশফুল, শিউলি ফুল, তো সবে সবে আমরা শরৎ পেরিয়ে এসেছি, হেমন্তে প্রবেশ করেছি বটে, কিন্তু শরতের রেশ আমাদের এখনও কাটেনি। আমরা যাব পরের গানে, তবে তার আগে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে বলছি। বলুন দাদা, সুপ্রভাত। হ্যাঁ, আপনাকে তো শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান হচ্ছে ঋতু বৈচিত্র্য এবং হেমন্তের রবীন্দ্রনাথ, অপূর্ব একটা অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আর হেমন্ত মানে ফসলের উৎসব, আর যেটা তার সৃষ্টিকর্মে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়ে দিয়েছে। আমার আজকে প্রিয় শিল্পী সুভাষিস দার কাছে একটু যাই। ধন্যবাদ আপনাকে, নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। আমি বলছি আপনার কাছে দুটো গানের অনুরোধ আছে আমার, যদি সম্ভব হয় একটু গাইবেন। ধায় যেন মোর সকল ভালোবাসা, আর একটা আছে গানে গানে তব বন্দনা যাক ফুটে, যদি সম্ভব একটু গাইবেন। দুটোই আমার অত্যন্ত প্রিয় গান, দুটোই আমি এই চ্যানেলে অনেকবার গেয়েছি, 2-3বার গেয়েছি। আজকে যেহেতু বিষয়টা ঋতু বৈচিত্র্য, আমি অবশ্যই আমার সুযোগ পেলে, আমি গানগুলো আগেও শুনিয়েছি বেশ কয়েকবার, এই গান দুটি আমার অত্যন্ত প্রিয়। তো আমরা তাহলে একটু এই প্রকৃতি পর্যায়ে যাই। হ্যাঁ, আসলে ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন। আসলে দাদা তো আজকে ঋতু বৈচিত্র্য আমরা রয়েছে একটি বিষয়ে, তো দাদা নিশ্চয়ই আবার পরে আসবেন, যখন নিশ্চয়ই শুনিয়ে দেবেন এই গান দুটি। অবশ্যই দাদা সঙ্গে থাকুন, শুনতে থাকুন। যেহেতু এই বিষয়ের মধ্যে হেমন্তটাকে একটু হাইলাইট করা আছে, একটা গান তো গাইতেই হবে। একদম। হিমেরও রাতে ওই গগনের, হিমেরও রাতে গাইছি, এবং তারপরে একটু ছোট্ট করে শীতের গান একজন রিকোয়েস্ট করেছিলেন, সেটা করবো। হিমেরও রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমেরও রাতে ওই গগনের দীপগুলি রে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায়, জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রী রে। হিমেরও রাতে ওই গগনের দীপগুলি রে। শূন্য যখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। কাশ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে, যা কবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো শোনাও আলো জয় বাণী রে। হিমেরও রাতে ওই গগনের দীপগুলি রে। তারা যাজ আছে যে জাগো, ধরার ছেলে মেয়ে জাগো, আলোয় জাগাও যামিনী রে, আলোয় জাগাও। এলো আধার দিন ফুরালো দীপালিকায়, জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো জয় করো এই তামসিরে। হিমেরও রাতে ওই গগনের দীপগুলি রে। হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমেরও রাতে
ওই গগনের দ্বীপগুলি রে। আমরা একদম হেমন্তের গান শুনলাম। আর এই যে এই গানটি, হেমন্ত ঋতুর এই গানটির মধ্যে দিয়ে কবি এক অন্য বার্তা দিতে চেয়েছেন, মানুষকে এক অন্য বার্তা দিতে চেয়েছেন, যে মানুষের মধ্যে আলো জাগানোর কথাও কিন্তু তিনি এই গানটির মধ্যে বলেছেন। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন কবিতা এবং গানে হেমন্তের এই যে রূপকে তিনি বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কখনো তা শীতের পূর্বরাগ, আবার কখনো তা মানুষের জীবনের এই যে শান্ত স্নিগ্ধ একটা অনুভূতি, আবার কখনো সোনালি ধানের সম্ভার। বিভিন্ন রূপে তিনি হেমন্ত ঋতুকে বর্ণনা করেছেন। এবং এই যে হেমন্ত ঋতু, যেখানে তিনি বলেছেন হিমেরও রাত, এবং কুহেলে বিলীন হিসেবেও কিন্তু হেমন্তকে তিনি বর্ণনা করেছেন। আমরা দেখতে পাই যে শরতের শেষ এবং শীতের আগমন, অর্থাৎ এই যে একটা সংযোগকারী ঋতু হিসেবে আমরা হেমন্তকে দেখি, এবং তার বিভিন্ন কবিতা এবং গানের মধ্যেও কিন্তু সেই বর্ণনা আমরা পেয়ে থাকি। আজ আমরা ছিলাম ঋতু বৈচিত্র্য এবং হেমন্তের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে। তাই আর শুভাশিস দা, আমরা ছোট ছোট করে তাহলে হয়তো দুটি গান নিতে পারি। দুটো গান গাইছি। একজন সুবীর বাবু রিকোয়েস্ট করেছিলেন, খুব ভালো আমার লেগেছে যে একটু শীতের ছোঁয়া। আসলে আমরা তো এই যে সময়ের বললাম না, সময়ের কাছে বাধা পড়ে থাকি। ছোট্ট করে তারপরে একটু পূজা পর্যায়ের একটু খুব ছোট্ট গান দিয়ে শেষ করব। একদম। একি মায়া লুকাও গায়া জীর্ণ শীতের সাজে আমার সয় না প্রাণে, কিছুতে সয় না রে বিপন হয়ে হে মহারাজ। রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে, কিছুতে সয় না রে একি মায়া। বুঝতে নারী বনের বীণা তোমার প্রসাদ পাবে কি না, হিমের হায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে বিপন হয়ে হে মহারাজ। রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে, কিছুতে সয় না যে বিপন হয়ে হে মহারাজ। রইবে কি আজ আপন ভুবন মাঝে। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি। কেন মরুর পারে কাটাও বেলা, রসের কান্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভান্ডারি। রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল ডাক ওই গোডাকে, রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার ওই গোডাকে। শূন্য সভা মৌন বাণী আমরা মরি লাজে বিপন হয়ে হে মহারাজ। রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে, কিছুতে সয় না যে একি মায়া লুকায় কায়া জীর্ণ শীতের সাজে আমার সয় না প্রাণে, কিছুতে সয় না যে বিপন হয়ে হে মহারাজ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা সুভাষিসদার আরেকটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সুভাষিসদা, আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দরভাবে একটি সকাল আপনি আমাদের উপহার দিলেন।
আর সেই সঙ্গে আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা ছিলেন এতক্ষণ যন্ত্রাংশের সঙ্গে, সকলকে ধন্যবাদ। ক্যামেরার উপারে যারা ছিলেন সকলকে ধন্যবাদ। সর্বোপরি দর্শক বন্ধু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন, এই আশা রেখে আজকে সুভাষিতার গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করছি পূজা পর্যায়ের। এতেও দেখবেন সেই ঝড় বৃষ্টির কথা আছে। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাদ চূর্ণি। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাদ চূর্ণি। বজ্র ভীষণ গর্জনরা, বজ্র ভীষণ গর্জনরা, প্রলয়ের জয় টঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দী, সুর পরিষদ বন্দী। স্বর্গ উঠিছে ক্রন্দী, সুর পরিষদ বন্দী। তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঞ্ঝা। দানব দম্ভ তর্জি, রুদ্র জটিল গর্জি। দানব দম্ভ তর্জি, রুদ্র জটিল গর্জি। লন্ড বন্ড লুটিল ধুলায় অভ্রভেদী অহংকার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাদ চূর্ণি। বজ্র ভীষণ গর্জনরা, প্রলয়ের জয় টঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার।